আইডিয়াল ও নিউ আনন্দ বেকারির পাউরুটিতে মিলেছে ক্যান্সারের জীবাণু। ঢাকা দক্ষিণের ল্যাব পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিরাজ চুইগোস্তের ঘিতে দুধের অস্তিত্বই পাওয়া যায়নি। এর মধ্যে সিরাজ চুইগোস্ত সহ দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আইডিয়াল বেকারির পাউরুটি বিক্রি হয় সুপার শপ থেকে মহল্লার দোকানে, সেখান থেকে পৌঁছে যায় নগরবাসীর নাস্তার টেবিলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরীক্ষার এই ল্যাবে সম্প্রতি পাউরুটি, ঘি এবং বোরহানি পরীক্ষা করা হয়েছে। পাউরুটির মধ্যে পাওয়া গেছে পটাশিয়াম ব্রোমেট নামে একটি উপাদান, যেটি কিনা ব্যবহৃত হয় কসমেটিক্স তৈরিতে এবং বিভিন্ন রাসায়নিক পরীক্ষার ক্ষেত্রেই এই পটাশিয়াম ব্রোমেটটি ব্যবহার করা হয়। এবং এখানকার যারা বিশেষজ্ঞরা যারা আছেন তারা বলছেন যে এটি মানবদেহের জন্য এতটাই ক্ষতিকর যেটি কিনা ক্যান্সারের জীবাণু বহন করে। এই বেকারির পাউরুটিতে ব্যবহার করা হয়েছে পটাশিয়াম ব্রোমেট, যা শরীরে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইডিয়াল বেকারি। পটাশিয়াম কোনটা, ব্রোমেট কোনটা? পটাশিয়াম ব্রোমেট না, আমাদের শুধু ইস্ট ব্যবহার হয়, ক্যালপোনা ব্যবহার হয়। পটাশিয়াম ব্রোমেট মিলেছে নিউ আনন্দ বেকারির পাউরুটিতেও। জনপ্রিয় সিরাজ চুইগোস্তের বোরহানি ও ঘি পরীক্ষা করেছে ঢাকা দক্ষিণ সিটি। ঘিতে ৯৭% দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বোরহানিও মানহীন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে, এর ভিতরে ঘাটতি থাকে, আমরা ইনশাআল্লাহ এটা ইমপ্রুভ করার চেষ্টা করব। ঢাকা দক্ষিণ সিটির ল্যাবের তথ্য বলছে পাউরুটিতে পাওয়া পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয় কসমেটিক্সে, আর ঘি তৈরি হচ্ছে শুধু পাম অয়েল দিয়ে। পাউরুটিতে আমরা পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পেয়েছি আর কি। এই পটাশিয়াম ব্রোমেটটা মূলত কসমেটিক আইটেমগুলোতে ব্যবহৃত হয়, বা এটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক পরীক্ষার কাজেও ব্যবহৃত হয়। এটা ব্যবহার করার ফলে পাউরুটি নরম হয় এবং পাউরুটির ফোলা ভাবযুক্ত হয় আর কি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পটাশিয়াম ব্রোমেট মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু ক্যান্সার, যেরকম খাদ্যনালীর ক্যান্সার বা আমাদের যে ইন্টেস্টাইন বা স্টোমাক ক্যান্সার, এই ক্যান্সারের সাথে এর সম্পর্ক পাওয়া গিয়েছে। এটা কোষের ডিএনএ কে ভেঙে ফেলে, কোষের ডিএনএ এর পরিবর্তন করে। কোষের ডিএনএ এর পরিবর্তন হলে মানুষের ক্যান্সার হতে পারে। খাদ্যে ভেজালের অভিযোগে এরই মধ্যে 4টি মামলা হয়েছে, আরও 2টি প্রক্রিয়াধীন। সিরাজ চুইগোস্ত সহ 2টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পটাশিয়াম ব্রোমেট, যেটা এটা নিরাপদ খাদ্য আইন 2013 24 এবং 33 ধারায় মামলা দায়ের করেছি। সিরাজ চুই, সেটা হলো 26 এবং 33 ধারায় নিরাপদ খাদ্য আইন 2013 এবং সর্বোচ্চ শাস্তির জন্য আদালতের কাছে আমি পেয়ার দিছি। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। দয়া করে সংশোধিত হয়ে যান, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের স্বাস্থ্য নিয়ে খেলবেন না। এটা আপনার কোনো অধিকার দেয় নেই কেউ। এবং যদি এইটা আপনারা যে কেউ করেন না কেন, আমি অন্তত যতক্ষণ আছে আমি বলেছি যে আপনাদেরকে আইনের আওতায় আনা হবে। মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের জুনে নিরাপদ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।